নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 14 মে থেকে 20 মে। তার আগে একটি কথা বলে রাখি, রাশিফল বলার আগে বৃষ রাশির জীবনটা অনেকটা সহজ হতে শুরু করেছে, একটু একটু করে অনেকটা সহজ হচ্ছে, আস্তে আস্তে হবে। বৃহস্পতির গোচর হচ্ছে, রাহুরও গোচর হচ্ছে, এমন পজিটিভ জায়গায় যে বৃষ রাশির জন্য এই বছরটা একটা ভালো একটা বছর হয়ে দাঁড়াবে। খুব গুরুত্বপূর্ণ বছর, মনে রাখার মতো বছর হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, এই সপ্তাহটাও কিন্তু বৃষ রাশির জন্য অনেক ঘটনাবহুল একটা সপ্তাহ, শুভ সপ্তাহ। কারণ আমি আবার বলছি যে এইটাই কারণ তো আছেই, আমি কারণগুলো একটা একটা করে ব্যাখ্যা করব রাশিফলের সময়, বলার সময়। তো এই সপ্তাহটাই যেটা ঘটবে যে বৃহস্পতি সঞ্চারের ফলে, মানে প্রথমত দ্বিতীয়ভাবে মানে ধনভাবে বৃহস্পতির সঞ্চার ঘটবে, ধনভাব শুভ হবে, সেভিংস বাড়বে। এটা এগুলো আমি বলেছি ভিডিওতে এর আগের, যখন আমি বৃহস্পতির সঞ্চার ফল আলোচনা করেছিলাম সমস্ত ভিডিওতে, সমস্ত রাশির ভিডিওতে, তখন আমি আলোচনা করেছি। যদি শুনতে চাও তো সেই ভিডিওটা দেখতে পারো। তবু আমি আলাদা করে বলে রাখছি, যেহেতু বৃষ রাশির এটা ভিডিওটা পুরোটাই, তো আমি আলাদা করে বলে রাখছি এটাই যে ধনভাবটা শুভ হবে, ধনভাবে বৃহস্পতি আসছে। আরেকটা কথা হলো যে অনেকে বলবে যে বৃহস্পতি তোমাদের শত্রু গ্রহ, তো সেই জন্য হয়তো হতে পারে খুব একটা ভালো ফল নাও হতে পারে। নো প্রবলেম, বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, সবার জন্য শুভ ফল দেবে, এটা নিয়ে ভাবার বা চিন্তার কোনো কারণ নাই। বৃহস্পতি যেখানেই থাকুক, বৃহস্পতি দেবগুরু, সে সবার মঙ্গল করে, সে সবার মঙ্গল করবে। তো আর অষ্টমপতি তিনি যাচ্ছেন এখন কোথায়? দ্বাদশ ভাবে। হঠাৎ করে প্রাপ্তিযোগটা লেগেই থাকবে আগামী 1 বছর। আবার কারো কারো জীবনে খরচা হবে, বাজে খরচা হবে, কিন্তু সেটা খুবই কম, এবং যে খরচাটা হবে সেটা হবে পরিমিত খরচা এবং পজিটিভ খরচা। অর্থাৎ যেটা খরচা না করলেই নয়, যেটা আমাদের খরচা করলে জীবন ও পরিবারের উন্নতি হয়, সেই খরচাটাই হবে। তাই অষ্টমপতি দ্বিতীয়ভাবে গেছে বলে চিন্তা করার কিছু নেই। এবারে আমার বলবো, বৃহস্পতির দৃষ্টি থাকবে একেবারে, নবম দৃষ্টি থাকবে তোমাদের দশম ভাবে, মানে কর্মের জায়গায়। তো কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে পরিবর্তন, এরকম ব্যাপারগুলো হতে থাকবে। তো কর্মজীবন নিয়ে ভালো মন্দ মিশিয়ে ভালোর ভাগটা বেশি হবে, এটা বলতে পারি। একবারে ভালো হবে তাও বলবো না, এটা হয় না। আর একবারে মন্দ হবে তাও তো হয় না। তো ভালো মন্দ মিশিয়ে চলবে, তবে ভালোর ভাগটা বেশি হবে, এইটুকু বলতেই পারবো। আচ্ছা, এইবার বৃহস্পতি তোমাদের দৃষ্টি রাখবে কোথায়? তোমাদের ষষ্ঠভাবে। 1 2 3 4 5 6 ষষ্ঠভাবে দৃষ্টি রাখবে। পঞ্চম দৃষ্টি, তাহলে কি হবে? ঋণ শোধের যোগ থাকবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, আর হচ্ছে যে কিছু যাদের রোগ টোগ থাকবে তারা রোগ থেকে মুক্তি পাবে। তো এইরকম একটা আমাদের অবস্থা হতে যাচ্ছে আগামী 1 বছর। অনেক কিছু সম্ভাবনা আমাদের সামনে আসবে, যার জন্য আমরা বলবো যে মুক্তির নিঃশ্বাস পাবো, মুক্তির অনুভূতি হবে আমাদের বিভিন্ন চাপ থেকে, প্রেশার থেকে। তো এই সপ্তাহটাও ঠিক এরকমই একটা সপ্তাহ হতে চলেছে বৃষ রাশির জন্য। 14 মে থেকে 20 মে বলবো। তো 14 মে থেকে শুরু করছি। 14 মে দিনটাই হলো এরকমই একটা দিন, যে দিনটা আমরা বৃহস্পতিকে পাচ্ছি আমাদের লগ্নে, আর পাচ্ছি ঠিক তার অপোজিটে বৃশ্চিক রাশিতে চন্দ্রকে। তাহলে সেদিনটা গজকেশরী রাজযোগের সপ্তাহ, মানে দিন, সেই দিনটা গজকেশরী রাজযোগের দিন। তাহলে ভালো দিন। চন্দ্র থাকবে জ্যেষ্ঠায়, বুধের নক্ষত্র, বুধ তোমাদের ধনপতি। তাহলে সেদিনটা বলতে পারি ডেফিনেটলি তোমাদের ধনলাভ হবে, ডেফিনেটলি ধনলাভ হবে। তোমরা যদি যে যার ইনকাম, নো প্রবলেম, লাভ তো হবেই, ধনলাভ করবেই, পকেটে টাকা ঢুকবে, সেভিংস হবে। এছাড়াও যারা ইনভেস্ট করতে ভালোবাসো, চাও, তারা ইনভেস্ট করো, রিটার্ন পাবে। শেয়ারে, লটারি, জুয়া, সাট্টা, নো ম্যাটার, কেউ তোমার খাবার খাইয়ে দিয়ে যাবে না। তাই তোমাকে খাবারটা তোমার নিতে হবে, তাই কোনো ব্যাপার নয়। মাধ্যম যাই হোক, আমার আয় চাই, টাকা চাই, ব্যাস এই হলো ব্যাপার। তো যেটা বলছি, রিটার্নের দিন ভালো করে তৈরি থাকো, মাথা খাটাও আর রিটার্ন নাও, ব্যাস। এবারে বাকি দিনটা কেমন যাবে? যেহেতু রাজযোগের দিন, ভালো দিন, সবটাই শুভ, কথা বাড়াবো না, ফিল করে দেখে নিও।
চলে আসছি পরের দিন। পরের দিনটাও 15 মে বৃহস্পতিবার, চন্দ্র থাকবে। সেদিনটা কিন্তু সঞ্চার করবে দেবগুরু বৃহস্পতির ধনভাবে। তাহলে ধনভাব শুভ এমনিতেই হয়ে যাবে। তারপরে চন্দ্র আবার চলে যাবে ধনু রাশিতে, তোমাদের অষ্টম ভাবে। তাহলে তবুও সেদিনটা আমাদের হচ্ছে যে ভালো দিনই। কেন না, সেদিনটাও কিন্তু বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি বিনিময়টা হবে, অর্থাৎ গজকেশরী রাজযোগের নির্মাণ হবে। রাজযোগের নির্মাণ হওয়া মানেই হলো যে সম্ভাবনাগুলো, যেটা আমার ছিল না, যে সম্ভাবনাগুলো ছিল না সেগুলো আমার সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে, যে সম্ভাবনাগুলো ছিল না সেগুলো আমাদের সম্ভাবনায় পরিণত হবে। আচ্ছা, এবারে কি হলো, এবারে যেটা হলো কি, বৃহস্পতিবার চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্রে মানে কেতু নক্ষত্র অষ্টম ভাবে। তো তবুও চিন্তার কিছু নেই, কেতু আমাদের আছে যেমন ভাবে যেমন থাকুক। তো আমি বলবো সেদিনটা আমরা সমস্ত বিষয়ে একটু সাবধান থাকবো। যদি ইনভেস্ট করতে হয় তো ইনভেস্টমেন্ট একটু সাবধান থেকে করবো, ব্যাস, ঝুঁকি কম নেবো, ব্যাস, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। এবারে বলছি বাকি কেমন যেতে পারে। বাকি মানে শরীর স্বাস্থ্য একদম ভালো, চিন্তার কিছু নেই, মোটামুটি কেটে যাবে। কারণ এমন কিছু ব্যাপার না, খারাপ দিন নয়, রাজযোগের দিন, ভালো দিন। পরের দিনে চলে যাব 16 তারিখ, 16 মে শুক্রবার। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে পূর্বসারা, আমাদের লগ্নপতি নক্ষত্র থাকবে। তো ভালো দিন, আমাদের শুক্রের দিন, আমাদের দিন, দারুণ ব্যাপার। তো আমাদের একাদশভাবে এখন শুক্র আছে, আয় দেবে। সেদিনটা আয় বৃদ্ধি, সেভিংস ভালো হবে, আয় বাড়বে। তো বিভিন্ন ক্ষেত্রে, শুধু আয় না, আমাদের পঞ্চম ভাবে যেহেতু শুক্রের দৃষ্টি আছে, তো আমাদের কি বলবো আমরা, ডেফিনেটলি বলতে পারি যে সন্তানের উন্নতি, সর্বকাজে সিদ্ধি, প্রেমে উন্নতি, আমাদের উচ্চশিক্ষায় উন্নতি, উচ্চশিক্ষায় আমরা যেতে পারি কোথাও বাইরে, উচ্চশিক্ষা লাভ করতে যেতে পারি। তো এরকম একটা ব্যাপার, ভালো একটা দিন। সেদিনটাও কিন্তু গজকেশরী রাজ্য কন্টিনিউ হবে, সুতরাং সেদিনটাও ভালো দিন, অতি উত্তম দিন। আর লগ্নপতি নক্ষত্রের দিন, দারুণ দিন। তাহলে চলে যাব পরের দিন 17 মে। 17 মে শনিবার দিন, চন্দ্র থাকবে রবির নক্ষত্রে। সেদিনটাও খুব ভালো দিনই হবে, কারণ সেদিনও আবার গজকেশরী যোগ তৈরি থাকবে অনেক দিন। এই সপ্তাহটা এমন একটা সপ্তাহ না যে তোমার হচ্ছে চন্দ্র আর বৃহস্পতি একেবারে শুরু হয়েছে সেই সোমবার থেকে শুরু না, মঙ্গলবার থেকে শুরু হয়েছিল এই দৃষ্টি বিনিময়টা, একেবারে পুরো রবিবার শনিবার পর্যন্ত থাকবে, শনিবার পর্যন্ত থাকবে, কোনো চিন্তা নেই। তো মোটামুটি মঙ্গল থেকে শনি সমস্ত রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। বলেছি আমি রাশিফলের আগের সমস্ত ভিডিওতে, এবারেও বলছি বৃষ রাশির জন্য যে শনিবার দিনটাও ভালো একটা দিন। রবি নক্ষত্র হোক, কোনো চিন্তা নেই, রবি তোমাদের চতুর্থপতি। তো গৃহে শান্তি, মানসিক শান্তি, মাতার শরীর স্বাস্থ্যে উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। রবি এখন তোমাদের লগ্নে থাকবে তখন, তো রবির দ্বারা তোমাদের উপকার হবে। রবি শত্রু গ্রহ হতে পারে, কিন্তু আমি আবার বলছি যে রবি আত্মা কারক গ্রহ, সবার আত্মা। এই মানে কি বলবো, রবি যতই শত্রু হোক না কেন, বিবেক, আত্মা, এগুলো আমি বলবো যে এমন একটা এই কারক গ্রহ রবিটা, যে শত্রুগুলো হয় না। পিতৃকারক গ্রহ, আত্মা কারক গ্রহ, এগুলো কাউকে শত্রু হিসাবে আমাদের দেখা উচিতই নয়। তো যাই হোক, গ্রহদের রাজা, তিনি সবাইকে সমান চোখে দেখেন, তা তোমাদের ক্ষতি কেউ করবে না, তো উন্নতি বরং করবে। সেদিনটা রাজযোগের দিন, রাজযোগের ফল যথেষ্ট পরিমাণে পাবে, তো চিন্তার কিছু নেই। সেদিনটাও সমস্ত জায়গায় তোমরা জয়লাভ করবে এবং ম্যাক্সিমাম কাজ, এফোর্ট, সব কিছু প্ল্যানিংগুলো সফল হবে। শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে না। বাকি বলেছি সন্তান, একদম দারুণ ব্যাপার, সন্তান নিয়েও চিন্তার কিছু নেই। আগের দিনও বলেছি শুক্রবারটাও ভালো, শনিবারটাও ভালো দিন। চলে যাচ্ছি রবিবার দিন 18 মে। রবিবার দিন সেই রবির নক্ষত্রে থাকবে, কিন্তু চন্দ্র চলে যাবে মকর রাশিতে। তো মকর তোমাদের নবম ভাবে চলে যাবে চন্দ্র, তো ভাগ্যে শুভ প্রভাব থাকবে। রবিবার দিনটা ছুটির দিন, মোটামুটি ভালো মন্দ মিশিয়ে দিনটা যাবে, ভালোর ভাবটাই বেশি। তো একটা ছুটির দিন হিসাবে আনন্দ করে কাটিয়ে দাও। বাকি সমস্ত ক্ষেত্রে, জীবনের যা আরো ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পাবো। চলে আসছি পরের দিনে 19 মে। চন্দ্র থাকবে, চন্দ্রের নক্ষত্র শ্রবণায়, চন্দ্রের দিন। তো আমাদের চন্দ্র মানে তৃতীয় পতি। তাহলে আমরা কি করব, আমাদের থার্ড হাউসের মালিক যেহেতু, ওর দিন,
চন্দ্র আমাদের ভাগ্যভাবে আছে, তাহলে ভাগ্য সেদিনে সাথ দেবে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের যা আয় করার, ব্যয় করার, সঞ্চয় করার, সন্তান, ব্যবসা, দাম্পত্য, শরীর স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবো, ভাগ্য অনুকূলে থাকবে সমস্ত দিন থেকে। সারা দিনটা আমাদের ভালো ভালো দিন, একটা অতি উত্তম দিন। চলে যাবো 20শে মে। 20শে মে চন্দ্র চলে যাবে আমাদের দশমভাবে। দশমভাবে গিয়ে বৃহস্পতির দৃষ্টি পাবে, বৃহস্পতির নবম দৃষ্টি পাবে। তো চন্দ্র থাকবে আবার সেদিন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়, তো সে আমাদের দ্বাদশপতি। তাহলে কি হবে সেদিনটা, হবে আমাদের বাইরে থেকে, অনেক দূর থেকে ইনকাম, অনেক দূর থেকে সম্ভাবনা তৈরি হবে যে আমরা কিছু লাভ করতে পারবো। তাহলে সেদিনটা কিন্তু যারা, যাদের বিদেশেই কর্ম, যারা বিদেশ থেকে বিদেশি কোম্পানির সঙ্গে কর্ম করো, বা অনেক দূরে গিয়ে কর্ম করো, তাদের জন্য সফল হবার একটা দিন। আর চন্দ্র আমাদের ধনিষ্ঠায় থাকছে, মানে মঙ্গলের নক্ষত্রে থাকছে, আর চন্দ্রের ওপরে যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, তাহলে কর্মে বাধা দূর হবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কারো কারো নতুন কর্মযোগ বা নতুন কর্ম লাভ হবে। তাহলে কর্মভাবে উন্নতি, আয়ভাবে উন্নতি, আর বিদেশ থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে আমরা ইনকাম করতে সেদিনে পারবো। ইন্টারনেট, শেয়ার মার্কেট, সব কিছু থেকে ইনকাম করতে পারবো। তো ভালো একটা ব্যাপার। তো সেদিনটা ভালো দিন। যোগাযোগ তৈরি হবে, নতুন কোথাও যেতে হতে পারে, বেড়াতে যেতে হতে পারে, কর্মের জন্য যেতে হতে পারে দূরে কোথাও। তো ভালো একটা দিন, যোগাযোগ তৈরি হবে, নতুন বন্ধু তৈরি হবে, পরিবারে উন্নতি, শান্তি থাকবে, মানসিক শান্তি থাকবে, আয় ইনকাম হলেই ভালো হবে। তো সেদিনটাও একটা ভালো দিন, তাই চিন্তার কিছু নেই। এই সপ্তাহটা আমি বলছি বারবার, প্রত্যেকটা রাশি লগ্নের জন্য মোটামুটি অন্যান্য যে সপ্তাহগুলো আমরা কাটিয়েছি সেইগুলোর থেকে অনেক ভালো একটা সপ্তাহ পেতে চলেছি আমরা, এটা হবেই, দেখে নিও তোমরা। পরের সপ্তাহে, পরের ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কতটা ঠিক বলতে পেরেছি, কতটা ভালো লেগেছে, আর আর কি বললে তোমাদের আরো ভালো লাগবে। কমেন্ট করে জানালে ভালো হবে, আমার ভালো লাগবে যে আমি আরো কতটা বলতে চাই, বা কিরকম ভাবে বললে তোমাদের আরো ভালো লাগবে, সেইগুলো জানতে পারলে আমি নিজেকে আরো সেইভাবে তৈরি করে সবকিছু হাজির করব তোমাদের সামনে। যাই হোক, আজকে আবার এটুকু থাকুক, পরের ভিডিওতে দেখা হবে আবার।